আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে জানা আমাদের একান্ত প্রয়োজন। আজকের আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার ৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৪ নম্বর আয়াতে কি বলেছেন তার বাংলা তরজমা হবে এবং তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যার বাংলা তরজমা হলো, আর যারা ঈমান আনে তাতে যা আপনার ওপর নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে, আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। এখানে মুত্তাকিদের এমন আরও কতিপয় গুণবলী বর্ণনা রয়েছে যাতে ঈমান বিল গায়ব এবং আখিরাতের প্রতি বিশ্বাসের প্রসঙ্গটি আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মুমিন ও মুত্তাকি দুই শ্রেণীর লোক বিদ্যমান ছিলেন। এক শ্রেণীর তারা যারা প্রথমে মুশরিক ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন, আর অন্য শ্রেণী হলেন যারা প্রথমে আহলি কিতাব ইহুদি নাসারা ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন। পূর্ববর্তী আয়াতে প্রথম শ্রেণীর বর্ণনা ছিল, এই আয়াতে দ্বিতীয় শ্রেণীর বর্ণনা দেওয়া হয়েছে। তাই এই আয়াতে কোরআনের প্রতি ঈমান আনার সাথে সাথে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে বিশ্বাস করার কথা বলা হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী এ দ্বিতীয় শ্রেণীর লোকেরা যারা ইসলাম গ্রহণের পূর্বে কোনো না কোনো আসমানি কিতাবের অনুসারী ছিলেন, তারা দ্বিগুণ পুণ্যের অধিকারী হবেন। বুখারী শরীফ 3011 এবং মুসলিম শরীফ 104 নম্বর হাদিস। প্রথমত কোরআনের প্রতি ঈমান এবং আমলের জন্য, দ্বিতীয়ত পূর্ববর্তী কিতাবসমূহের ঈমান আনার জন্য। তবে পার্থক্য এই যে সেগুলো সম্পর্কে বিশ্বাসের বিষয় হবে, কোরআনের পূর্বে আল্লাহ তাআলা সেসব কিতাব নাজিল করেছেন যেগুলি সত্য ও হক এবং সে যুগের ওপর আমল করা ওয়াজিব ছিল। আর এ যুগে কোরআন নাজিল হওয়ার পর যেহেতু অন্যান্য আসমানি কিতাবের হুকুম আহকাম এবং পূর্ববর্তী শরীয়তসমূহ মনসুখ হয়ে গেছে, তাই এখন আমল একমাত্র কোরআনের নির্দেশ অনুযায়ী করতে হবে। ইবনে কাসির থেকে সংক্ষিপ্ত। এই আয়াতের দ্বিতীয় অংশে যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, এই বিষয়টি আমরা পরবর্তী ভিডিওতে করব ইনশাআল্লাহ। আমরা পূর্বের ভিডিওতে এই সূরা আল বাকারারই 1 থেকে 3 নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেমতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।